শৃঙ্গার ও করুণ রসের অভিনয়ে সামাজিক, পৌরাণিক, ঐতিহাসিক এবং গীতিনাট্যে সব ধরনের চরিত্রকে তিনি সজীব করে তুলেছিলেন রঙ্গমঞ্চে। 40 বছর ধরে অভিনয়ের দ্যুতি ছড়িয়েছেন তিনি বঙ্গ রঙ্গমঞ্চে। গিরিশচন্দ্র ঘোষ, অমৃতলাল বসু, অমৃতলাল মুখোপাধ্যায়ের শিক্ষণে অভিনয় তার হয়েছিল আরও ক্ষুরোধার। বঙ্গ রঙ্গমঞ্চের যে কয়েকজন অভিনেত্রী কালোত্তীর্ণ হয়েছেন তাদের মধ্যে অন্যতম নটি তারা সুন্দরী। বিখ্যাত মঞ্চাভিনেত্রী নটি তারা সুন্দরীর জন্ম হয় 1878 সালের বাংলার 1286 বঙ্গাব্দে কলকাতার কোনো এক অখ্যাত পল্লীতে। তার পরিবার ছিল অসচ্ছল। 2 বোনকে নিয়েছিল তার মায়ের সংসার। একজনের নাম নিত্যকালী, অন্যজন তারা সুন্দরী। বড় অভাব অনটনে সংসার চালাতেন তারা সুন্দরীর মা। কষ্ট করে মানুষ হয়েছিলেন তারা সুন্দরী। তারা সুন্দরীর বাড়ির কাছেই থাকতেন নটিকুলো সম্রাজ্ঞী বিনোদিনী দাসী। বিনোদিনী দাসী তারা সুন্দরীর মাকে রাজি করান তারাকে থিয়েটারে দেবার জন্য। ছোট বয়সেই বিনোদিনী দাসীর সঙ্গে প্রতিদিন নিয়ম করে থিয়েটারে যেতেন তারা সুন্দরী। বিনোদিনীর সঙ্গে থিয়েটারে যেতে যেতে হঠাৎ একদিন স্টার থিয়েটারের বিখ্যাত চৈতন্যলীলা নাটকে অবতীর্ণ হবার সুযোগ পেলেন বালক চরিত্রে। বিনোদিনী দাসী থিয়েটার ছাড়লে বালিকা তারা সুন্দরীরও থিয়েটারের সঙ্গ ত্যাগ করতে হয়েছিল। স্টার থিয়েটার যখন দ্বিতীয় পর্বে হাতিবাগানে নতুন বাড়ি তৈরি করল, ডাক পড়ল তারা সুন্দরীর। বয়স তখন তার 9 কিংবা 10। অমৃতলাল মিত্রের শিক্ষণে গিরিশচন্দ্র ঘোষের নসিরাম নাটকে অভিনয়ের মধ্য দিয়েই মৌলিক চরিত্রে থিয়েটারে যাত্রা শুরু হলো নটি তারা সুন্দরীর। সময়টা ছিল বাংলার 1295 বঙ্গাব্দের 13ই জ্যৈষ্ঠ, ইংরেজির 1888 সালের 25শে মে। নসিরাম নাটকে তারা সুন্দরী এক ভিল বালকের চরিত্রে অভিনয় করতেন। তারা সুন্দরীকে অন্যান্য অভিনেত্রীর মতো সখীর দলে নাচ করে সুযোগ পেতে হয়নি। প্রথমেই মৌলিক চরিত্রে সুযোগ পান নটি তারা সুন্দরী। নসিরাম নাটকে গিরিশচন্দ্র ঘোষ অভিনয় করেননি। তখন তিনি এমআরএল থিয়েটারে নাট্যকার, পরিচালক এবং অভিনেতা রূপে নিযুক্ত। কাজেই নসিরাম নাটকে তার কোনো ভূমিকা ছিল না। তবে মাঝে মধ্যে স্টার থিয়েটারে আসতেন গিরিশচন্দ্র ঘোষ। একদিন স্টার থিয়েটারের গ্রিন রুমে এসে গিরিশচন্দ্র ঘোষ শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের ছবির সামনে দাঁড়িয়ে প্রণাম করছেন। প্রণাম করবার পর পিছন ফিরে দেখেন একটি মেয়ে তার দিকে চেয়ে আছে। গিরিশচন্দ্র ঘোষ জিজ্ঞাসা করেন, তুই কে রে? আমি তারা। তুই তো গোপাল সাজিস। হ্যাঁ। গিরিশচন্দ্র ঘোষ অমৃত মিত্রকে ডেকে বললেন, অমৃত, মেয়েটার দিকে একটু নজর রাখিস, ওর পার্টস আছে। এক্ষেত্রে বলা দরকার, নসিরাম নাটকে অভিনয় করার পরের বছর সরলা নাটকে বিধুভূষণের ছেলে গোপালের চরিত্রে অভিনয় করেছিলেন তারা সুন্দরী দেবী। গিরিশচন্দ্র বালিকা তারার মধ্যে সেদিন যে শিল্পী সত্তার পরিচয় পেয়েছিলেন, পরবর্তীকালে তা পূর্ণতা লাভ করেছিল। কিশোরী তারা গিরিশচন্দ্র ঘোষের প্রফুল্ল নাটকে যাদব, বিল্লমঙ্গল নাটকে রাখাল বালক, চণ্ড নাটকে মুকুলজির ভূমিকায় অভিনয় করে ধীরে ধীরে দর্শকদের কাছে পরিচিতি পায়। তারা সুন্দরীর প্রথম জীবনে অমৃতলাল মিত্র এবং অমৃতলাল বসুর কাছে অভিনয় শিক্ষা গ্রহণের সুযোগ হয়। আর সেই সঙ্গে সঙ্গীত শিক্ষক হিসেবে পান রামতারণ সান্যাল, নৃত্য শিক্ষক হিসেবে পেয়েছিলেন কাশীনাথ চট্টোপাধ্যায়কে। 1891 সালে গিরিশচন্দ্র ঘোষ স্টার থিয়েটার পরিত্যাগ করেন। এই সময় তারা সুন্দরী তাজ্জব ব্যাপারে, বিবি, তরুবালা নাটকে তরুবালা এই সমস্ত চরিত্রে অভিনয় করে যথেষ্ট সুনাম অর্জন করে। এরপর নরমের যজ্ঞে, মণিদত্ত, লায়লা মজনু নাটকে মুন্নাবাদী, বনবীর নাটকে উদয়ের ভূমিকা পালন করেছিলেন। তারা সুন্দরীর বয়স তখন 13 বছর। তারা সুন্দরীর অভিনয় প্রতিভা দেখে 13 বছর বয়সেই তাকে নায়িকার ভূমিকায় অভিনয়ের সুযোগ দেওয়া হয়। 1894 সালের 8ই সেপ্টেম্বর স্টার থিয়েটারে তারা সুন্দরীকে বঙ্কিমচন্দ্রের চন্দ্রশেখর নাটকের শৈবলিনীর চরিত্রে দেখা গেল। শৈবলিনীর ভূমিকায় অভিনয় করার পর তারা সুন্দরী রঙ্গমঞ্চের শ্রেষ্ঠা অভিনেত্রীর সম্মান লাভ করলেন। এই সময় তারা সুন্দরী একদিকে যেমন সু অভিনেত্রী রূপে খ্যাতি লাভ করেছেন, অপরদিকে নৃত্যগীত পারদর্শিনী রূপেও তার খ্যাতি ছড়িয়ে পড়ে। 1897 সালের 16ই এপ্রিল এমআরএল থিয়েটার লিজ নিয়ে সে যুগের প্রখ্যাত নট অমরেন্দ্রনাথ দত্ত ক্লাসিক থিয়েটারের পত্তন করলেন।
তারাসুন্দরী এই সময় ক্লাসিক থিয়েটারে যোগদান করেন। এই সময় ক্লাসিক থিয়েটারে অভিনীত প্রতিটি নাটকে তারাসুন্দরী নায়িকার ভূমিকায় অবতরণ করে দর্শকদের অকুণ্ঠ প্রশংসা পান। ক্লাসিক থিয়েটারে তখন দেশজোড়া সুনাম, আর এই সময় ক্লাসিকের মধ্যমণি তারাসুন্দরী। তার সমগ্র জীবনের অভিনীত নাটকের তালিকা দীর্ঘ করে পরিচয় প্রদান করা ধৃষ্টতা মাত্র। নাট্যজগতে তারাসুন্দরী নাট্য সম্রাজ্ঞী রূপে সম্মানিত হয়েছেন বারবার। সত্যিই তিনি নাট্যজগতের সম্রাজ্ঞী ছিলেন। তার সমগ্র অভিনেত্রী জীবনে নাট্য সাহিত্যের ইতিহাসে তা বিশেষভাবে লিপিবদ্ধ হয়ে আছে। ঊনবিংশ শতাব্দীতে যে অভিনয় জীবন তার শুরু হয়েছিল, বিংশ শতাব্দীতেও সেই অভিনয় প্রতিভা তার এতটুকু ম্লান হয়নি। 1922 সালে তারাসুন্দরী নাট্যজগৎ থেকে বিদায় নিয়েছিলেন। তার অভিনয় সম্পর্কে ধৈর্যটি প্রসাদ মুখোপাধ্যায় বলেছে, নটীদের মধ্যে প্রথমে তিনকড়ি দাসী, পরে তারাসুন্দরী। এরাই সত্যকার প্রথম শ্রেণীর অনন্য পটুত্বের অধিকারী ছিলেন। তার বাচনভঙ্গি, সুস্পষ্ট শুদ্ধ উচ্চারণ, স্বর প্রক্ষেপণ ছিল অতুলনীয়। তার চেহারায় অন্যদের থেকে ন্যূনতম কম হলেও অভিনয় ক্ষমতাতেই তিনি সেরা হয়েছিলেন। চন্দ্রশেখর, কপালকুণ্ডলা, রিজিয়া, ছত্রপতি শিবাজি, সীতারাম, ক্লিওপেট্রা, ওথেলো, অযোধ্যার বেগম, জনা, আলমগীর, বলিদান, শাহজাহান, দুর্গেশ নন্দিনী, হিন্দি নাটক কৃষ্ণবিলাস, নল দময়ন্তী, গিরিশ ঘোষের বিল্বমঙ্গল, বুদ্ধদেব, হরিশ্চন্দ্র, হরগৌরী ইত্যাদি নাটকে বিভিন্ন সময় অসাধারণ দক্ষতার অভিনয় দেখিয়েছেন তিনি রঙ্গমঞ্চে। 1922 সালে তারাসুন্দরী হঠাৎ করেই নাট্যজগৎ থেকে বিদায় নিলেন। পুত্র বিয়োগের পর তিনি মঞ্চের সংস্পর্শ ত্যাগ করে চলে যান ভুবনেশ্বরে। একান্তে ধর্মীয় জীবনযাপন করতে থাকেন। জীবনের সঞ্চিত অর্থ দিয়ে তিনি মঠ মন্দির প্রতিষ্ঠা করেন। 1923 সালে স্টার থিয়েটারে যখন আর্ট থিয়েটার কর্তৃক কর্ণার্জুন নাটক পরিবেশিত হচ্ছে, সেই সময় তারাসুন্দরীকে কুন্তীর ভূমিকায় অভিনয় করানোর জন্য চেষ্টা করা হয়েছিল, কিন্তু ভুবনেশ্বর থেকে তিনি আসতে সম্মত হননি। মানুষের জীবনটাই নাটক, বহু উত্থান পতন, আনন্দ বেদনার মধ্যে দিয়ে মানুষকে সংসারের রঙ্গমঞ্চে অভিনয় করে যেতে হয়। তাই বোধহয় নাট্য সম্রাজ্ঞী তারাসুন্দরীকেও 1925 সালে নাট্যাচার্য শিশির কুমারের অনুরোধে জনা নাটকে জনার ভূমিকায়, রিজিয়া নাটকে রিজিয়ার ভূমিকায় অভিনয় করতে হয়েছিল। জনা এবং রিজিয়া চরিত্রে আজ পর্যন্ত বহু অভিনেত্রী অভিনয় করলেও নাম ভূমিকায় এমন প্রাণস্পর্শী অভিনয় তারাসুন্দরীর ধারে কাছে কেউ পৌঁছাতে পারেননি। 1926 সালে অ্যালফ্রেড রঙ্গমঞ্চে মিত্র থিয়েটার প্রতিষ্ঠিত হয়। বরদা প্রসন্ন দাশগুপ্তে শ্রী দুর্গা নাটকে তারাসুন্দরীর মা দুর্গার ভূমিকায় মঞ্চাবতরণ সেই সময়কার বিভিন্ন পত্রপত্রিকা ভূয়সী প্রশংসা করে। অস্তমিত সূর্যের বর্ণচ্ছটায় তার শেষ অভিনয় আজও মানুষের কাছে স্মরণীয় হয়ে আছেন। গিরিশচন্দ্র ঘোষ, অমৃতলাল বসু, দেশবরেণ্য নেতা বিপিনচন্দ্র পাল অভিনেত্রী নটি তারাসুন্দরীর ভূয়সী প্রশংসা করেছেন। তারাসুন্দরী যে কত বড় অভিনেত্রী ছিলেন তা বিপিনচন্দ্রের এবং গিরিশচন্দ্র ঘোষের প্রশংসা থেকেই জানা যায়। 7 বছর বয়সে তার অভিনয় জীবন শুরু হয়েছিল। তার পক্ষে লেখাপড়া করার কোনো সুযোগ হয়নি, একথা অবিসংবাদিত সত্য। কিন্তু এ সত্য যখন মিথ্যা বলে মনে হয় তখন বিস্ময়ের আর সীমা থাকে না। নাটকের ভাষা আয়ত্ত করতে করতে নিজের অজ্ঞাতসারেই নিজের মনের মণিকোঠায় কবিতা ধরা দিল। সেদিন অন্তরের মাঝে আবদ্ধ রাখতে পারলেন না। কবিসত্তার প্রকাশ ঘটল নটি তারাসুন্দরীর মধ্যে। গিরিশচন্দ্র সম্পাদিত সৌরভ পত্রিকায় 1302 বঙ্গাব্দের শ্রাবণ সংখ্যায় 2টি কবিতা প্রকাশিত হয়। প্রবাহের রূপান্তর এবং কুসুম ও ভ্রমণ নামে সৌরভ সংখ্যাতে প্রকাশিত হয়েছিল তারাসুন্দরীর কবিতা। অসাধারণ সাহিত্য গুণসম্পন্ন তারাসুন্দরীর সেই সমস্ত কবিতা। অভিনেত্রী তারাসুন্দরীকে মঞ্চাভিনয়ে যেমন বহু নায়কের সঙ্গে হাসি, কান্না, মিলন, বিরহের অভিনয় করতে হয়েছে, সংসারেও বহু নায়কের সংস্পর্শে আসতে হয়েছে। মঞ্চাভিনয়ে তিনি পেয়েছিলেন অজস্র প্রশংসা আর অভিনন্দন, কিন্তু সংসার জীবন তার ভরে উঠেছিল হতাশা আর বঞ্চনায়। সুদীর্ঘ 70 বছরের গৌরবময় অভিনেত্রী জীবনে বঙ্গ রঙ্গালয়ের শতাধিক বৎসরের ইতিহাসের অনেকখানি জুড়ে আছেন নটি তারাসুন্দরী। আর সেই সঙ্গে কবি তারাসুন্দরীর কিছু কবিতা ও গান সে যুগে কোনো কোনো পত্রপত্রিকায় ইতস্তত ছড়িয়ে ছিটিয়েছিল। দেবনারায়ণ গুপ্ত
তার নটি তারা সুন্দরী লেখনীতে বলেছেন, ভুবনেশ্বরবাসিনী তারা সুন্দরী দেবীর কন্যা প্রতিভা দেবীর কাছে অপ্রকাশিত কিছু কবিতা এবং গানের পাণ্ডুলিপি ছিল, সেগুলি সংগ্রহ করা যায়নি। তাহলে মঞ্চনায়িকার সাহিত্য কীর্তির আরও পরিচয় পাওয়া যেত। 29শে এপ্রিল 1948 সালে দেহাবসান হয় বঙ্গ রঙ্গমঞ্চের রঙ্গনটি তারা সুন্দরীর। এতক্ষণ আপনারা শুনলেন রঙ্গমঞ্চের কিংবদন্তি অভিনেত্রী তারা সুন্দরীর বর্ণময় জীবন বৃত্তান্ত। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায়। আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই। নমস্কার।